খুতবা চলাকালীন সময় অনেকে মোবাইল ইউজ করেন অকারণে, এ ব্যাপারে নাসিহা করুন। খুতবা চলাকালীন সময়ে ওয়াজিব হচ্ছে খুতবা শোনা। মোবাইল এমনি জরুরত ছাড়া ইউজ করাটা অসঙ্গত। আর যদি মোবাইল ইউজ করেন হারাম উপায়ে, তাহলে তো এমনি হারাম। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, মসজিদে তো বটেই, বাইরেও হারাম। খুবই অড, যখন কোনো বাসায় আমরা ঢুকে দেখলাম সব মেহমান প্রত্যেকেই টিপাটিপি করতেছেন, মনে হয় যেন এরা রোগী সবাই। আমার কাছে মনে হয় এমন একটা রোগ পেয়ে গেছে, বিশিষ্ট মেহমান 5-7 জন প্রত্যেকে কথা বলতেছে আর এদিকে তাকায় টিপতেছে। এই রোগ থেকে সবাই বাঁচার চেষ্টা করেন। হ্যাঁ, মোবাইলটাকে জরুরতের জন্য ব্যবহার করেন, ব্যাস। এটাকে এন্টারটেইনমেন্টের উপকরণে পরিণত করেন না, কারণ এই অভ্যাসগুলো খুব দ্রুত, সবচেয়ে দ্রুততম সময়ে সন্তানদের মধ্যে সংক্রামিত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি লক্ষ্য করলাম, মানে জাস্ট একটু চিন্তা ভাবনা করে, বড়দের মধ্যে দেখি যে সবাই এই কাজ করে, মেয়েদের মধ্যেও সবাই এই কাজ করে, আবার ছোটো বাচ্চাদের মধ্যেও সবাই ওই বাবা থেকে অথবা মায়ের থেকে নিয়ে এসে সবাই টিপে করতেছে। কোনো বাসায় যদি আপনি বেড়ান বা কয়েকটা পরিবারকে একসাথ করা হয়, তখন দেখবেন সবাই কাজ করছে। এটাকে এডিকশন বলা হয়, আসক্তি। এটা ভয়ঙ্কর, এটা আমাদেরকে আরও অনেক ক্ষতির দিকে পৌঁছিয়ে দেবে। অতএব আমরা আশা করি খুতবা চলাকালীন সময় শুধু না, বরং এটাকে জরুরি পর্যায়ের একটা উপকরণ হিসাবে কনসিডার করবেন। জরুরত শেষ বন্ধ করে রাখেন, আপনি দেখবেন কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে না, কে কল করে, আপনি এত জরুরি নাকি আপনার যে কে কল করে সবাইটা ধরতে হবে, তাই না? এত জরুরি